তো আজকে ইউটিউব মার্কেটিং ক্লাসের আজকে সেকেন্ড ক্লাসে সবাইকে আবারও স্বাগতম। লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে আমরা কিভাবে আমাদের একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য একদম সম্পূর্ণ ফ্রেশ একটা জিমেইল অ্যাকাউন্ট খুলবো এবং সেটাকে হচ্ছে আমরা সিকিউর করব আমাদের এই ইউটিউবটাকে সিকিউর রাখার জন্য। এবং সেই সেই জিমেলের আন্ডারে আমরা নর্মাল একটা ইউটিউব অ্যাকাউন্টও কিন্তু অলরেডি খুলে ফেলছিলাম, এবং আজকে আমরা দেখবো যে ওই ইউটিউব অ্যাকাউন্টের আন্ডারে আমরা কিভাবে হচ্ছে একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। এবং আমরা কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্ট দিয়েই কাজ করব। হুম। আমরা হচ্ছে আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট দিয়ে কাজ করব, এবং আমাদের ক্লায়েন্ট যদি আমাদের কাছে অ্যাকাউন্ট খুলতে আসে অবশ্যই আমরা আমাদের নিজের অ্যাকাউন্টের মধ্যেও নিজের জিমেল দিয়েও ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলে ক্লায়েন্টকে দিয়ে দিতে পারবো। এবং ক্লায়েন্ট ওই অ্যাকাউন্টটা হাতে পাওয়ার পর আমাকে রিমুভ করে দিতে পারবে। সেটা কেমনি কিভাবে করবে সবকিছু আমরা আজকের এই ক্লাসের মধ্যে দেখে নিব। জাস্ট সিম্পল টাস্ক, আমরা চলে যাব আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আমরা জানি যে প্রত্যেকটা জিমেলের আন্ডারে একটা ইউটিউব চ্যানেল বা একটা ইউটিউব থাকে, অথবা না থাকলেও আমরা এই যে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা ছিল ওইটাতে ক্লিক করে আমরা নাম দিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলে নিছি। এটা হচ্ছে আমাদের নর্মাল একটা ইউটিউব চ্যানেল। এখন এই ইউটিউব চ্যানেলের আন্ডারে আমরা আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্টটা খুলবো। তো আমরা এখান থেকে চলে যাব ইউটিউব স্টুডিওতে। আমরা এখান থেকে ইউটিউব স্টুডিওতে যাব, এবং ইউটিউব স্টুডিও থেকে আমরা চলে যাব হচ্ছে এখান থেকে সিম্পলি এই যে সেটিংসে চলে যাব। সেটিংস থেকে খুবই মনোযোগ দিয়ে দেখেন, খুবই মজার ক্লাস, এগুলা শিখতে পারলে অনেক ডিমান্ডও আছে এবং অনেক কিছু জানাও যায়। এখান থেকে চলে যাব আমরা চ্যানেল থেকে চলে যাব হচ্ছে অ্যাডভান্স সেটিংসে। দেখেন, অ্যাডভান্স সেটিংস থেকে আমরা চলে যাব হচ্ছে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে চলে যাব, আমাদেরকে ঠিক নতুন একটা ট্যাবে নিয়ে যাবে। এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে নতুন একটা ট্যাবে কিন্তু তারা নিয়ে আসছে। নিয়ে আসার পরে এখন সিম্পলি আমরা কি করব, আমরা এখান থেকে এই যে ক্রিয়েট এ নিউ চ্যানেল, এই যে এখানে দেখেন আর একটা অপশন আসছে যে ক্রিয়েট এ নিউ চ্যানেল, এখান থেকে আমরা আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করব। তাহলে দেখেন, আমরা যদি এখন এখানে ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করি, করার পরে এখন আপনি আপনার যে নাম সেই নামটা দিবেন। এখন আপনি যেই নামে ইউটিউব চ্যানেলটা খুলতে চান, এখানে প্র্যাকটিস করার পারপাসে হোক, প্রফেশনালি হোক, প্রত্যেকেই তো একটা করে ইউটিউব চ্যানেল খুলতে দিছি। ভাইয়া আমি গ্রুপে মেসেজ দিয়েছি, আমার ইমেলে 2 স্টেপ ভেরিফিকেশন অন হচ্ছে না। গ্রুপে মেসেজ দিবেন কেন, ডাইরেক্ট পেজে মেসেজ দিবেন, তাহলে আমাদের অ্যাডমিনরা হেল্প করবে। কেমন? আচ্ছা। আচ্ছা, আমি এটা ক্লাস শেষে দেখতেছি। তো আমরা এখান থেকে চলে আসছি, আসার পরে আপনারা হচ্ছে প্র্যাকটিস পারপাসে হোক, প্রফেশনাল পারপাসে হোক, আপনারা অবশ্যই এখান থেকে একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য আমি সবাইকে বলছি প্র্যাকটিসও করবেন, সাথে সেই প্র্যাকটিসের ফাঁকে যদি আপনি একটা চ্যানেল গ্রো করে নিতে পারেন তাহলে তো আরো বেশি ব্যাপারটা জোস হয়ে যায়, তাই না? কি ধরনের কন্টেন্ট দিবেন, কিভাবে কন্টেন্ট দিবেন, আমি এগুলা ব্যাপারে আইডিয়া দিব। জাস্ট আমার সাথে আমি যখন যা কাজ করি সেই কাজগুলো করতে থাকেন। আশা করি যদি মনোযোগ দিয়ে করেন আপনার লাইফটা চেঞ্জ হইতে পারে। তো এখন এখান থেকে আমরা একটা নাম দিব। সাপোজ আমি একটা নাম দিয়ে দিচ্ছি হচ্ছে ধরেন রিফাত মিয়াজি টেক। কি নাম দিলাম স্যার বলেন তো? রিফাত মিয়াজি টেক। অর্থাৎ আমি ধরেন এটার মধ্যে টেক রিলেটেড কিছু ভিডিও আমি হচ্ছে এটার জন্য বানাবো। হ্যাঁ, টেক রিলেটেড ভিডিও বানাবো। আশা করি হ্যাঁ সিরিয়াসলি বানাবো। টেক রিলেটেড সিরিয়াসলি আমি ভিডিও বানাবো। এবং এখানে আসছে দেখেন হ্যান্ডেল। হ্যান্ডেল জিনিসটা কি? হ্যান্ডেল জিনিসটা হচ্ছে আমরা যেটাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমে আমরা সেটাকে হচ্ছে ইউজার নেম হিসেবে চিনি। তো আপনি এখান থেকে আপনার পছন্দের একটা ইউজার নেম দিবেন। এখন ধরেন আমি এখান থেকে ইউজার নেম দিলেন রিফাত মিয়াজি, তো রিফাত মিয়াজি নামটা তারা নিচ্ছে না, কারণ এই নামটা অলরেডি নেওয়া আছে। এখন রিফাত মিয়াজি টেক এটা নিলে এটা হচ্ছে নিচ্ছে। হ্যাঁ, আপনারা তো এখান থেকে একটা ইউজার নেম দিবেন, এবং এখানে গ্রিন টিক আইকন উঠলে বুঝবেন যে এই নামটা নেওয়া যাবে। দেন সিম্পলি এখান থেকে হচ্ছে ক্রিয়েট চ্যানেলে একটা ক্লিক করে দিলে আমাদের চ্যানেলটা কি হয়ে যাবে স্যার? ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের চ্যানেলটা কিন্তু ক্রিয়েট করা ডান। তাহলে এই যে দেখেন আমাদের রিপাত মিয়াজি টেক নামে একটা চ্যানেল কিন্তু অলরেডি ক্রিয়েট ডান। এতটুকু সবাই বুঝতে পারছেন কিনা একটু আমাকে এখনই জানান, কুইক। জি স্যার। যতটুকু দেখাইছি ব্র্যান্ড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সবাই এখন বুঝতে পারছেন? কতক্ষণ সময় লাগছে? এতটুকু সময়ের উপরে তো কত কাজ মার্কেটে দেখাইছি না বলেন তো স্যার? সবাই রেসপন্স করেন, সবাই।
এতটুকু কাজের উপরে এতটুকু জিনিসের উপরে মার্কেটে সবাই দেখছেন না স্যার? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে, ওকে ফাইন। তো দেখেন আমরা এখন নেক্সট স্টেপে চলে যাচ্ছি। আমরা এখন নেক্সট স্টেপে চলে যাচ্ছি। তো এখানে আমরা হচ্ছে একটা ব্র্যান্ড, প্রফেশনাল ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। এখন দেখেন, আমি যদি আমার এই লোগোটাতে, আইকনটাতে ক্লিক করি, ক্লিক করলে দেখেন এখান থেকে যদি আমি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করি, তাহলে দেখেন এখন আমার এখানে কয়টা চ্যানেল দেখাচ্ছে স্যার? সবাই বলেন কয়টা চ্যানেল দেখাচ্ছে? দুইটা। কয়টা চ্যানেল দেখাচ্ছে? দুইটা চ্যানেল দেখাচ্ছে। একটা হচ্ছে আমি প্রথমে যে চ্যানেলটা, নর্মাল চ্যানেলটা খুলছিলাম সেটা, আর একটা হচ্ছে আমি মাত্র যে চ্যানেলটা খুলছি, ব্র্যান্ড অ্যাকাউন্ট যেটা খুলছি সেটা। আচ্ছা, এখন চাইলে আমার দুইটা চ্যানেল এখানে পড়ে থাকলো সমস্যা নাই, অথবা আমি যে প্রথমে যে নর্মাল চ্যানেলটা খুলছি সেই নর্মাল চ্যানেলটাকে এখন আমি ব্র্যান্ড চ্যানেলের মধ্যে মানে রিমুভ করে দিতে পারবো, এবং নর্মাল চ্যানেলটাকে রিমুভ করে দিতে পারবো এখান থেকে। তো রিমুভও আমরা করতে পারবো। রিমুভ করার জন্য আমরা চলে যাবো এখান থেকে ইউটিউব স্টুডিওতে, বা ক্রিয়েটর স্টুডিও বলে, ইউটিউব স্টুডিও বলে, যাই বলেন। ঠিক এখান থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে চ্যানেলে চলে যাবেন। চ্যানেল থেকে এখানে অ্যাডভান্স সেটিংসে চলে যাবেন ঠিক আগের মতোই। সেখান থেকে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে ক্লিক করবেন। ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে লেখা আছে কি দেখেন, অ্যাড অর ম্যানেজ চ্যানেল। ঠিক আছে, এখানে কি লেখা আছে, বাই বিও অ্যাডভান্স সেটিংসে চলে যান। বিও অ্যাডভান্স সেটিংসে চলে যাওয়ার পর এই যে দেখেন এখানে লেখা আছে মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট। অর্থাৎ আমার এই যে নর্মাল চ্যানেলটা, যেটা আমার নর্মাল প্রিভিয়াস যে চ্যানেলটা ছিল, সেই চ্যানেলটাকে আমি এখন ব্র্যান্ড চ্যানেলে মুভ করে দিতে পারবো, এবং সেটা কি হয়ে যাবে, মুভ হয়ে যাবে। আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করে হচ্ছে আমি কি করব, আমার জিমেলের যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা এখন দিয়ে দিব। সেই পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখন হচ্ছে দেখেন আমার চ্যানেলটা, এই যে চুজ এন অ্যাকাউন্ট মুভ দিস টু চ্যানেল, অর্থাৎ এই চ্যানেলটা আমরা কোথায় নিয়ে যাব, অনলি ব্র্যান্ড অ্যাকাউন্ট ওন বি দ্য অ্যাকাউন্ট উইল ফেয়ার। আচ্ছা, তাহলে এই চ্যানেলটা আমরা এই চ্যানেলের মধ্যে রিপ্লেস করব। তাহলে দেখেন এখান থেকে ডিলিট দি চ্যানেল বাই মুভিং চ্যানেল, ইউ পার্মানেন্টলি ডিলিট দি চ্যানেল will be permanently deleted by moving you will permanently connect to account। এটার মধ্যেই তো যাবে না, চ্যানেল আফটার মুভ। আর ইউ শিওর, এখানে কি বলতেছে যে মুভ চ্যানেল, ইউর চ্যানেল নেম এন্ড সাম। আচ্ছা, এগুলা পড়ে নেবেন, হ্যাঁ, অল ডিলেট পারমিশন উইল বি রিমুভ। আচ্ছা, এখানে হচ্ছে একটা মিস্টেক হয়ে গেছে, হ্যাঁ। মিস্টেকটা হয়েছে, আমরা যখন মানে চ্যানেলটাকে রিমুভ করব, আমরা যখন চ্যানেলটাকে রিমুভ করব তখন হচ্ছে আমাদের ওই ব্র্যান্ড অ্যাকাউন্টের মধ্যে লগ ইন থেকে তারপরে এটাতে রিমুভ করতে হবে, হ্যাঁ। ব্র্যান্ড অ্যাকাউন্টে রিমুভ থেকে তারপরে হচ্ছে লগ ইন করতে হবে। তো ওই জিনিসটা হচ্ছে আমরা একটু আবার দেখি এখান থেকে। এখান থেকে আমি এই ইয়েতে মানে প্রথমে যে চ্যানেলটা খুলছিলাম সেই চ্যানেলে লগ ইন থেকে আমি রিমুভ করছি, যার কারণে আমার ব্র্যান্ড চ্যানেলটা রিমুভ হয়ে গেছে। যার কারণে কিন্তু আমার ব্র্যান্ড চ্যানেলটা রিমুভ হয়ে গেছে। তাহলে আমাদের করতে হবে কি, আমাদের যেটা করব ব্র্যান্ড অ্যাকাউন্ট, সেটার মধ্যে থাইকা হচ্ছে আমাদের ই করতে হবে, সেটার মধ্যে থাইকা হচ্ছে আমাদের ওই জিনিসটা করতে হবে। আচ্ছা, সেটা আমি করে দেখাচ্ছি, দেখেন। এখন আমার ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়ে গেছে এই যে ওই নামে, মানে প্রিভিয়াস যে চ্যানেলটা খুলছি ব্র্যান্ড অ্যাকাউন্ট ওই নামে হয়ে গেছে, হ্যাঁ। তার মানে আমাদের, আচ্ছা আমি চ্যানেলের নামও এখান থেকে চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। আমি যদি এখান থেকে চলে যাই ইউটিউব স্টুডিওতে, এই যে হচ্ছে আমাদের ইউটিউব স্টুডিও, অর্থাৎ এটাও আমার ব্র্যান্ড অ্যাকাউন্টই। এখন এখানে আমার দুইটা চ্যানেল, এই যে টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট, একটা হচ্ছে আমার প্রথমের চ্যানেলটা, আর আরেকটা হচ্ছে আমার ব্র্যান্ড চ্যানেল। কিন্তু ব্র্যান্ড চ্যানেলটা আমি খুলছিলাম রিবাত মিয়াজি টেক নামে, কিন্তু আমি রিবাত মিয়াজি টেকে লগ ইন না করে আমি টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটে
লগ ইন করে ব্র্যান্ডে কনভার্ট করছি, যার কারণে আমার রিফাত মিয়াজি টেকটা চলে গেছে। এটার নামটাই আমি চেঞ্জ করে রিফাত মিয়াজি টেক আবার দিতে পারবো, নো প্রবলেম। এটার জন্য আমি এখান থেকে কাস্টমাইজেশনে চলে যাই। কাস্টমাইজেশনে চলে আমি এখান থেকে নামটা দিই। দেখেন আমি আবারও সবকিছু ক্লিয়ার করতেছি। কাস্টমাইজেশনে যায় আপনারা এখান থেকে নাম দিতে পারবেন। তাহলে আমি এখান থেকে নাম দিচ্ছি রিফাত মিয়াজি টেক। এই যে রিফাত মিয়াজি টেক নামে আমি হচ্ছে আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি আবার। হ্যাঁ, এবং কিভাবে আবারও রিমুভ করবেন আমি সেটা দেখাচ্ছি। কনসেপ্টটা ক্লিয়ার হয়ে নেন। এবং হ্যান্ডেল, তাহলে হ্যান্ডেল দিব আমি কি রিফাত মিয়াজি টেক। তাহলে আমি হ্যান্ডেলটা দিচ্ছি হচ্ছে রিফাত মিয়াজি টেক। নামটা হচ্ছে ওই এর আগের বার নিয়ে নিছি তো, নট অ্যাভেলেবল। হ্যাঁ, রিফাত মিয়াজি, ওই যে কিছুক্ষণ আগে নিয়ে নিছি, আবার চ্যানেলটা রিমুভও করে দিছি, এই জন্য এই নামটা এখন অ্যাভেলেবল দেখাচ্ছে না। আচ্ছা, আমি এটা অ্যাভেলেবল করার জন্য এখানে কিছু একটা যুক্ত করতে হবে। টেক্স এস যুক্ত করে দিছি জাস্ট করে। তাহলে এই নামে আমার লিঙ্কটা এখন দেখেন আমাদের, আমরা হচ্ছে আমাদের এখান থেকে কাস্টম ইউআরএলটাকেও চেঞ্জ করতে পারবো। ওই যে এখানে তাহলে আমার চ্যানেলের নাম দিছি এটা, এটাকে আমি ঠিক করে দেখাই আপনাদেরকে। তাহলে এটা হচ্ছে আমি পাবলিশ করে দিলাম। তাহলে আমার চ্যানেলের নাম হয়ে যাবে এখন রিবাত মিয়াজি টেক। আমি চ্যানেলের নাম কিভাবে চেঞ্জ করতে হয় সেটাও এখন দেখে দিলাম আপনাদেরকে। এখন তাহলে আমাদের কি করতে হবে, আমাদের কোন চ্যানেলটা রিমুভ করতে হবে স্যার বলেন তো? ওল্ড চ্যানেলটাকে রিমুভ করতে হবে, তাই না? সবাইকে বুঝতে পারতেছেন কথা? কোন চ্যানেলটাকে রিমুভ করব যদি করতে হয়, না করলে টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট। দুইটাই তো টেকনিক্যালিটি। এখন হচ্ছে আমি রিবাত মিয়াজি একটা হয়ে গেছে, তাহলে আমার টেকনিক্যালিটি ইনস্টিটিউট নামে যে প্রথম যেটাকে খুলছি ওইটাকে রিমুভ করতে হবে। সবাই বুঝতে পারছেন? জি স্যার। স্যার প্রথম চ্যানেলটা রিমুভ করা কি ম্যান্ডেটরি? না না, ম্যান্ডেটরি না। আচ্ছা ধরেন এটা রিমুভ করারই দরকার নাই, এটা এটা থাকুক, এটা রিমুভ করারই দরকার নাই। এটা থাকলেও সমস্যা নাই, এটা কোনো ম্যান্ডেটরি না, এটা কিছুই না। কেমন? এটা কিছুই না। তাহলে এখন আমি চলে যাব আমার ব্র্যান্ড চ্যানেলে। আমি আমার ব্র্যান্ড চ্যানেলে আছি। এই যে এটা হচ্ছে আমার ব্র্যান্ড চ্যানেল। এখন দেখেন এই চ্যানেলটাকে এখন আমার অনেক কিছু কাস্টমাইজেশন করতে হবে। তো কাস্টমাইজেশন করার জন্য আমি এখান থেকে কাস্টমাইজেশনে আসছি। আসার পরে আমার নাম যদি কখনো চেঞ্জ করি, এখান থেকে নাম চেঞ্জ করব। এখান থেকে আমরা আমাদের হ্যান্ডেল বা ইউজার নেম যেটা, এটা চেঞ্জ করতে চাইলে আমরা এটাও চেঞ্জ করতে পারবো। এবং আমার ইউআরএলটা দেখেন এখানে তৈরি হয়ে গেছে। অর্থাৎ আমার চ্যানেলের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা কিন্তু এখানে দেখাচ্ছে। লিঙ্কটা হচ্ছে আপনার হ্যান্ডেলের উপরে ডিপেন্ড করবে বা আপনার ইউজার নেমের উপরে ডিপেন্ড করবে। এই যে www.youtube.com/ribatmiazitik, এটা হচ্ছে আমার চ্যানেলের ইউআরএল। হ্যাঁ, চ্যানেলের ইউআরএল কিন্তু এখন এই নামে যদি কেউ সার্চ করে তাহলে কিন্তু আমার এটা পাওয়া যাবে। আচ্ছা, দেন হচ্ছে আমরা এখান থেকে কন্ট্যাক্ট ইনফো বা আমাদের ইমেলটাকে এখানে অ্যাড করে দিতে পারি। তাহলে আমরা যদি চাই যে আমাদের ইয়েটাকে ইমেলটাকে এখানে অ্যাড করব, তাহলে এই যে এটা হচ্ছে যে আমার মেইল, ইমেলটাকে কপি করে আমি আমার মেইলটাকে এখানে অ্যাড করে দিব। কারণ কি, আমার চ্যানেলটা যখন গ্রো হবে, বা আমার চ্যানেলটা যখন বড় হবে, তখন হচ্ছে অনেক মানুষ আমার সাথে কোলাবোরেট করার চেষ্টা করবে। আমার সাথে কি করবে, অনেক মানুষ কোলাবোরেট করার চেষ্টা করবে বা আমাকে স্পন্সরশিপ দেওয়ার চেষ্টা করবে। এজন্য আমি কি করলাম, আমার এই চ্যানেলের লিঙ্কটাকে আমি করে দিলাম। আচ্ছা, তো ফাইন। আমি চ্যানেলটাকে করে দিলাম। আপনাদেরকে আপনাদেরকে আমি চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিছি, আপনারা সাবস্ক্রাইব করে দিয়েন চ্যানেলটা। হ্যাঁ, এই চ্যানেলটার মধ্যে টেক রিলেটেড ভিডিও ছাড়বো। চ্যানেলটাতে টেক রিলেটেড ভিডিও ছাড়বো, আমি লিঙ্কটা দিয়ে দিছি, আপনারা সাবস্ক্রাইব করে দিয়েন। এই যে চ্যানেল ইউআরএল। একটা কোয়েশ্চেন। হ্যাঁ বলেন। আমরা তো দুইটা মানে ইউটিউব চ্যানেল খুলতেছি, মানে আপনি যেভাবে দেখাচ্ছেন। তো আমরা যদি কোনো ভিডিও বা কোনো ব্লগ আপলোড করতে চাই, তাহলে সেই ভিডিও বা ব্লগ হবে সেকেন্ড যেটা খুলছি এই তার যে আন্ডারে। এটাতে ব্র্যান্ড অ্যাকাউন্টে, জি, মানে ব্র্যান্ড সেকেন্ড অ্যাকাউন্টে তো আপনি একটা নাম দিবেন, আপনার পছন্দ মতো একটা নাম দিবেন। সেই ব্র্যান্ড অ্যাকাউন্টেই আপনি যাবেন। এই যে এখানে সুইচ অ্যাকাউন্ট লেখা আছে, আপনি অলওয়েজ ব্র্যান্ড অ্যাকাউন্টে লগ ইন করা থাকবেন। এই যে সুইচ অ্যাকাউন্ট, এই যে অলরেডি আমার দুইটা সাবস্ক্রাইব হয়ে গেছে। এখানে যতজন আছেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেন। হ্যাঁ,
এটার মধ্যে আমি টেক রিলেটেড ভিডিও ছাড়বো। আচ্ছা, তাহলে স্যার প্রথমটার কাজ কি? প্রথমটার কাজ হচ্ছে কি প্রথমটার কোনো সিলেবাস কাজে নাই, তৈরি? প্রথমটার কোনো কাজে নাই। প্রথম চ্যানেলটা না খুললে আপনি ব্র্যান্ড অ্যাকাউন্টটা খুলতে পারতেন না, এই জন্য প্রথমটা খুলতে হয়। কথা কি বলছি বুঝতে পারছেন? জি জি স্যার, থ্যাংক ইউ। প্রথম চ্যানেলটা না খুললে ব্র্যান্ড অ্যাকাউন্টটা খোলা যাইতো না, এই জন্য আমরা প্রথম চ্যানেলটা খুলতে হয়েছে। আদারওয়াইজ প্রথমটার কোনো কাজে আমাদের নাই। এম আই ক্লিয়ার? আশা করি সবাইকে বুঝাইতে পারছি, তাই না? জি। আচ্ছা, থ্যাংক ইউ। এইভাবে কোশ্চেন করার জন্য ধন্যবাদ। এইভাবে কোশ্চেন করবেন, কোশ্চেন করলে অনেক কিছু বুঝতে পারবেন, কেমন? আচ্ছা, আসেন আসেন। এখন আমাদের হচ্ছে এখানে আমাদের ডেসক্রিপশন দিতে হবে। কিভাবে ডেসক্রিপশন দিব এটা আমি দেখাচ্ছি। এটা আমি দেখাচ্ছি একটু পরেই। এখানে এখন আমি কিছু সেটিংস আছে, সেটিংস গুলো আগে কমপ্লিট করে নেই, তারপরে আমরা ডেসক্রিপশনে যাচ্ছি। তো এখান থেকে আছে জেনারেল। জেনারেলে হচ্ছে আপনার কারেন্সিটা সিলেক্ট করবেন ইউএসডি, মানে আমরা হচ্ছে চ্যানেলটা মনিটাইজেশন হলে ইউএসডি বা ডলারে হচ্ছে আমরা পেমেন্ট নিব, তাই না? তাহলে হচ্ছে আমরা এখান থেকে চলে যাব চ্যানেল। চ্যানেল থেকে এখানে বলা আছে বেসিক ইনফো, অর্থাৎ আপনার এটা কোন দেশের, আপনার কান্ট্রিটা কোন দেশের। তো কান্ট্রিটা হচ্ছে আমাদের বাংলাদেশ, রাইট? আমরা এখান থেকে বাংলাদেশ দিয়ে দিলাম। আচ্ছা, এবার এখানে আছে কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ড গুলা হচ্ছে আপনি কিওয়ার্ড গুলা রিসার্চ করে দিতে হবে। কিওয়ার্ড গুলো হচ্ছে এমন কিছু কিওয়ার্ড দিবেন যে কিওয়ার্ড, ধরেন আপনার চ্যানেলের নাম আমি দিচ্ছি রিফাত মিয়াজি টেক। এখন কেউ যদি রিফাত মিয়াজি টেক লিখে সার্চ করে, সে আমার চ্যানেলটা খুঁজে পাইতে পারে। কিন্তু কিন্তু আমার নাম লিখে সার্চ করলে শুধু আমার চ্যানেলটা খুঁজে পাবে? এখন মানুষ কি আমার নাম জানে নাকি যে সবাই আমার নাম লিখে সার্চ করে তারপরে খুঁজে বের করবে? আমার এখানে এমন কিছু কিওয়ার্ড ব্যবহার করতে হবে, এমন কিছু নাম ব্যবহার করতে হবে যে ওই অন্য নাম লিখে সার্চ করলো যেন আমার চ্যানেলটা তার সামনে যায়। কথা কি বলছি বুঝতে পারছেন? এটা হচ্ছে কিওয়ার্ড, মানে মানুষ অন্য কিছু লিখে সার্চ করলো যেন আমার চ্যানেলটায় তার কাছে শো করে। সেইভাবে আমাদের র্যাঙ্ক করতে হবে। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? সবাই কি আমার কথা জি। বুঝতে পারছেন? জি তাহলে এই হ্যাঁ, বুঝতে কিওয়ার্ড পেরেছি। রিসার্চটা নিয়ে আমি জি একটা ক্লাস স্যার। নিব। জি। Yes, স্যার। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমি একটা ক্লাস নিব। এখন আমি কিওয়ার্ড রিসার্চটা নিচ্ছি না, মানে দেখাচ্ছি না, একটু পরে দেখাবো। বা আমি মেইন যে জিনিসগুলো সেগুলো দেখাই। এখন আমরা চলে আসবো ফিচার ইলিজিবিলিটি। চ্যানেল থেকে চলে আসবো আমরা হচ্ছে ফিচার ইলিজিবিলিটি। আচ্ছা স্যার, ফিচার ইলিজিবিলিটিটা কি? দেখেন, আপনি যখন চ্যানেলটা খুলবেন তখনই আপনার এখানে তিনটা ফিচার্স দেখাবে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স, আর একটা হচ্ছে অ্যাডভান্স ফিচার্স, রাইট? আমাদের এখানে তিনটা ফিচার্স দেখাচ্ছে। এখন তিনটা ফিচার্স এর মধ্যে আমরা হচ্ছে কোন ফিচার্সটা আমরা এখান থেকে, এই যে প্রথম ফিচার্সটা এনাবল হয়ে আছে, এখন বাকি দুইটা ফিচার্স কিন্তু আমাদের এনাবল করতে হবে। বাকি দুইটা ফিচার্স আমাদের এনাবল করতে হবে। এখন দেখেন সেকেন্ড ফিচার্স এর কাজটা কি। সেকেন্ড ফিচার্সটা এনাবল করলে আপনার যেটা হবে যে আপনি যদি 15 মিনিটের অধিক কোনো ভিডিও আপলোড করতে চান, তাহলে অবশ্যই আপনার সেকেন্ড ফিচার্সটা হচ্ছে কি করতে হবে, মানে এনাবল করতে হবে। এবং থার্ড ফিচার্সটা কি? থার্ড ফিচার্সটা হচ্ছে আপনি যদি ডেইলি অনেকগুলা ভিডিও দেন, এই যে ইনক্রিজ ডেইলি ভিডিও আপলোড লাইভ স্ট্রিম, অর্থাৎ আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে লাইভ করতে চান, ডেইলি একাধিক ভিডিও দিতে চান, তাহলে অ্যাডভান্স ফিচার্স অর্থাৎ 3 নম্বর ফিচার্সটাও আপনার করতে হবে। এখন আমরা তিনটাই করব এবং তিনটা করলে আমাদের জন্য ভালো। এখন দেখেন, ইন্টারমিডিয়েট ফিচার্স বা 2 নম্বর যে ফিচার্সটা, এটাকে আমরা এনাবল করব। এখন এটাকে এনাবল করার জন্য আমরা এখান থেকে এই যে এটার মধ্যে ক্লিক করব, এই অ্যারোটাতে ক্লিক করব। হ্যাঁ, হ্যাঁ। এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখন বলতেছে এটা করলে আমরা কি কি করতে পারবো, কাস্টম থাম্বনেল দিতে পারবো, লাইভ স্ট্রিমিং করতে পারবো, এবং 15 মিনিটের বড় ভিডিওগুলো আমরা দিতে পারবো। তো এটা কিভাবে অন হবে? এটাকে অন করার জন্য আমাদের ফোন নাম্বারটা জাস্ট ভেরিফাই করতে হবে। তো আমরা কি করব, ভেরিফাই ফোন নাম্বারে একটা ক্লিক করে দিব। ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করে আমাদের নতুন একটা ট্যাবে নিয়ে গেছে, এবং সেখান থেকে আমরা আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিব। এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট আছে, এখন ফোন নাম্বারটা দিব। এখন আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি। ফোন নাম্বারটা, মোবাইলটা দিই। তাহলে আমি এখান থেকে আমার ফোন নাম্বারটা দিচ্ছি, দেখি আমার এই ফোন নাম্বারে খালি আছে কিনা। এবং ফোন নাম্বারটা দিয়ে আমি এখানে নেক্সট দিলে আমার ফোন নাম্বারে কি যাবে, একটা ভেরিফিকেশন কোড যাবে। আমি তো এখান থেকে বলতেছি দি নাম্বার অ্যাসোসিয়েটেড উইথ টু মেনি অ্যাকাউন্টস, অর্থাৎ এই নাম্বারের আন্ডারে আরো বেশি চ্যানেল আছে, এই নাম্বারে আমাকে সে খুলতে দিবে না। আমি অন্য আরেকটা নাম্বার ট্রাই করি, দেখি এই নাম্বারে দেয় কিনা। আমার সব সব নাম্বার দিয়ে অলরেডি খোলা, এই নাম্বারও আমার খালি নাই, এই নাম্বারও আমার ফাঁকা নাই। এই ফোন নাম্বারটা আর কখনোই কাজে লাগবে না। হ্যাঁ, এটাই প্রথমে 016। আচ্ছা, আরেকটা নাম্বার দিই তাহলে আমি। জানি না ওই নাম্বারও ফাঁকা আছে কিনা, আমার মনে হয় না যে ফাঁকা আছে। আমার হাতে এখন দুইটা মোবাইলে তিনটা সিম আছে।
22, 65, 27, 55 দেখি এই নাম্বার আছে কিনা ফাঁকা। হ্যাঁ বাবা, এই নাম্বার নিচে, হ্যাঁ এই নাম্বারে একটা ফাঁকা পাওয়া গেছি, যাক ভালো হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য। এবং এই নাম্বারে আমার একটা কোড চলে আসছে, সেই কোডটা আমি এখানে বসাই দিব, বসাই দিলে আমার এটা অন হয়ে যাবে। 043 279। ওকে ফাইন, এবং আমি এটাকে সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পরে আমার কিন্তু কি হয়ে গেল, আমার সেকেন্ড যেই ফিচার্সটা, এই যে ফিচার্স এলিজিবিলিটিতে গেলে আমার সেকেন্ড ফিচার্সটাও কিন্তু অন হয়ে গেল, রাইট? এখন হচ্ছে 3 নাম্বার ফিচার্সটা। এখন 3 নাম্বার ফিচার্সটা আপনি দুই ভাবে করতে পারেন। দুই ভাবে করতে পারেন। একটা হচ্ছে আপনি ভিডিও ভেরিফিকেশন, আপনি ভিডিও ভেরিফিকেশন করতে পারবেন। আরেকটা হচ্ছে ভ্যালিড আইটি, অর্থাৎ ভ্যালিড আইটি। ভিডিও ভেরিফিকেশনটা কি দেখেন, এখানে কি বলতেছে, এই ভিডিও ভেরিফিকেশনের এখানে কাস্টম নিলে কিন্তু তারা বলতেছে সিম্পলি লুক ইউর ফোনস ক্যামেরা, অর্থাৎ আপনার চ্যানেলটা ফোনের মধ্যে আগে লগ ইন করতে হবে। ফোনের মধ্যে লগ ইন করে আপনি অ্যাক্সেস ফিচার্সে যখন ক্লিক করবেন, ভিডিও ভেরিফিকেশনের জন্য অ্যাক্সেস ফিচার্সে যখন ক্লিক করবেন, তখন আপনার কি হবে, লুক ইউর ফোনস ক্যামেরা অ্যান্ড ফলো দা প্রম্পট, অর্থাৎ আপনার ওই ক্যামেরার মধ্যে আপনার চ্যানেল, আপনার চেহারার একটা ভিডিও নিবে। হ্যাঁ, আফটার 2 months of channel activity and following your community guidelines you will establish channel history and we will automatically delete your video। অর্থাৎ আপনার চেহারার কি নিবে, একটা ভিডিও নিবে। বুঝতে পারছেন ব্যাপারটা? আপনার চেহারার একটা ভিডিও নিবে তারা, ভিডিও নেওয়ার পরে তারা এটা রাখবে 2 মাস। আপনি যখন রেগুলার ভিডিও টিডিও আপলোড করবেন, আপনার অ্যাক্টিভিটি তারা দেখবে, তখন হচ্ছে তারা কি করবে, আপনার ওই ভিডিওটা তারা ডিলিট করে দিবে। আর ভিডিওটা এমনিও কেউ দেখবে না, এটা কোম্পানির কাছে থাকবে, ইউটিউবের কাছে থাকবে, এবং ইউটিউব পরবর্তীতে আপনার ওই চেহারার বা ফেসের যে ভিডিওটা, সেই ভিডিওটা ডিলিট করে দিবে। এইভাবে আপনি এটা ভেরিফিকেশন করতে পারেন, অথবা আপনি হচ্ছে আইডি কার্ড দিয়েও ভেরিফিকেশন করতে পারেন। অ্যাক্সেস ফিচার্সে ক্লিক করেন, করে এই যে দেখেন এখানে কোনটা দিয়ে আপনি করবেন। 1 নাম্বার হচ্ছে আপনার টেক 6 সেকেন্ড ভিডিও, অর্থাৎ আপনার নিজে 6 সেকেন্ডের ভিডিও দিয়ে আপনি করতে পারেন যদি এটা দেন। আমি দেখি এটা দিয়ে করা যায় কিনা। গেট মেইল, ও, তো এখানে গেট মেইলে যখন ক্লিক করছি তখন আমার ফোনে হচ্ছে একটা মেইল চলে যাবে। এখন কথা কি বলছি বুঝতে পারছেন? আমার ফোনে কি যাবে, এখন একটা মেইল যাবে। এখন ফোনে তো আমি আমার মেইলটা লগ ইনই করি নাই, তো ফোনে মেইল গেলে তো আমি বুঝতে পারবো না। তো আপনাদের ফোনও একটা লগে মানে মেল চলে যাবে। আর যদি আপনি আইডি কার্ড দিয়ে করেন, তাহলে এই যে টেক এ ফটো অফ ইউর আইডি, এটাতে ক্লিক করবেন, করে নেক্সটে ক্লিক করবেন, গেট জিমেইলে ক্লিক করবেন। করার পরে আপনার একটা মেইল যাবে। হ্যাঁ, এখন এই যে দেখেন মেইলটা কিন্তু গেছে, আমি এখান থেকে দেখাই। আপনারা ফোনের মধ্যে অবশ্যই মেইলটা লগ ইন করা থাকলে ফোনের মধ্যে দেখতে পাবেন, আপনাদের এখানে একটা মেইল যাবে। যে মেইলটা আমি দেখাই, এই যে দেখেন 2বার পাঠাইছি, 2টা মেইল আসছে। হ্যাঁ, 2বার পাঠাইছি, 2টা মেইল আসছে। এই যে দেখেন, ইউজ ভিডিও ভেরিফিকেশন, গেট অ্যাডভান্স ইউটিউব ফিচার্স। এখন স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন, এই যে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন। করার পরে এখন আমাকে বলতেছে তোমার ফোনে কি করো, তোমার ফোনে এই এই কিউআর কোডটাকে স্ক্যান করো। ধরো আমি আমার ফোনে কিউআর কোডটাকে স্ক্যান করতেছি, কিউআর কোডটাকে স্ক্যান করব। কিউআর কোডটাকে স্ক্যান করার পরে আহ আচ্ছা, আমি আমার ফোনে যখন কিউআর কোডটা কি স্ক্যান করবেন, করার পরে আপনাকে ক্যামেরা অন করবে, ক্যামেরা অন করে আপনার ফেসের একটা ভিডিও নিবে, ফেসের ভিডিও নিয়ে আপনি সেটা সাবমিট করলে আপনার 3য় নাম্বার ইয়াটা হয়ে যাবে। এটা হচ্ছে আপনার ফেস ভেরিফিকেশন করলে। আর যদি স্যার আমি ফেস ভেরিফিকেশন করবো না, আমি আইডি কার্ড ভেরিফিকেশন করবো, তাইলে এই যে দেখেন আইডি কার্ড ভেরিফিকেশনের অপশন এটা চলে আসছে। এই যে এ ওয়ান টাইম আইডি ভেরিফিকেশন উইল গিভ ইউ অ্যাক্সেস। হ্যাঁ, আপনাকে অ্যাক্সেস দিবে এই আইডি ভেরিফিকেশন করার জন্য, এবং সেটাও আপনি ফোন থেকেই করবেন। এই যে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন, করার পরে আপনার ফোনে এটা হচ্ছে স্ক্যান করবেন। স্ক্যান করলে আপনার যে অপশনটা আসবে, আসার পরে আপনি কি করবেন, আপনার আইডি কার্ডের ফার্স্ট পেজ এবং লাস্ট পেজের ছবিটা সাবমিট করলে আপনার হচ্ছে সেটা কিছুক্ষণ আন্ডার রিভিউতে রেখে তারপরে হচ্ছে আপনার কি করবে, এই অপশনটাকে এই অপশনটাকে হচ্ছে আপনার ইলিজিবল করে দিবে। সবাই কি বুঝতে পারছেন বলেন তো? সবাই বুঝতে পারছেন আমার কথা নাকি বুঝেন নাই? জি। এটা কি পারবেন আপনারা? এটা কি সবাই পারবেন না? এটা করতে পারবেন না? ইনশাল্লাহ। হ্যাঁ পারো। এটা তো আর আমি এখন এখান থেকে দেখাতে পারছি না, এটা আপনাদের ফোন থেকে করতে হবে সবাই। কথা কি বলছি বুঝছেন? এটা আপনাদের ফোন থেকে করতে হবে, এবং 3টা ফিচার্স এলিজিবল করে এটার স্ক্রিনশট নিয়ে হোমওয়ার্ক হিসেবে যোগ মানে আপনারা জমা দিতে হবে। তারপর হচ্ছে এখান থেকে ভাইয়া একটা
একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড যেটা দেখিয়েছেন আর কি প্রথম দিকে, তিনটা অপশনের মধ্যে ফার্স্ট অপশনটা, ওইখানে কয় মিনিটের ভিডিও আপলোড দিতে হবে? 6 সেকেন্ড। কয় সেকেন্ড? আচ্ছা স্যার, না কিউআর কোডটা কিভাবে করবো? জি মানে জি, ফোনের মধ্যে কি ওটা মানে করতে হবে? কথা ক্লিয়ার না স্যার। মানে কিউআর কিউআর যে স্ট্যান্ডার্ড কোডটা ফিচার্স। আছে, হ্যাঁ হ্যাঁ, কিউআর এটা কোডটা এটা আসলে তো এটা কিভাবে স্ট্যান্ডার্ড পাইতে ফিচার, হবে? স্ট্যান্ডার্ড ফিচার্স দিয়ে তো আপনি খালি কাজ করলে চ্যানেলটা ভালো গ্রো করবে না। আপনি ফোন নাম্বার ভেরিফিকেশন করে নেবেন ইন্টারমিডিয়েটটা, তাহলে তো দুইটা অন হয়েই গেল। বুঝেন না না? না স্যার, বলছেন তৃতীয় মানে তৃতীয় যে ধাপটা আর কি, হ্যাঁ, মানে তৃতীয় ধাপ বলা হচ্ছে যে মানে আইডি কার্ড অথবা মানে নিজের তথ্য দেওয়ার জন্য আর কি। আপনার মানে কথা বেজে মানে বেজে আসে স্যার, আপনার কথা বেজে জি, বেজে আসে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, নেটওয়ার্কের প্রবলেম তো। এটা সবাই করে নিবেন, করতে গেলেই পারবেন। একটা কিছু ট্রাই না করলে কখনো শেখা হবে না। যেখানে ভাইয়া আটকাবেন আমার বারবার ট্রাই করবেন, তাহলেই পারবেন। জি বলেন। স্ট্যান্ডার্ড ফিচার্সটা মানে অন করার পর আমি যদি 1 মিনিট বা 2 মিনিটের ভিডিও যদি আপলোড করি, তো সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? মানে আমি যদি ইন্টারমিডিয়েট ফিচার্সটা এনাবেল না করি? কেন করবেন না, আমাকে সেটার উত্তর দেন। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। এটা তো 1 মিনিটের কাজ, তাই না? ফোন হ্যাঁ হ্যাঁ। নাম্বার দিবেন, ভেরিফিকেশন কোড আসবে, তাহলে করব না এমন তো কোনো কথা বলারই সুযোগ নেই, অবশ্যই করব। কেমন? তারপরে এখানে অ্যাডভান্স ফিচার্সে দেখেন, আমরা অডিয়েন্সটাকে সিলেক্ট করব যে আমাদের এই চ্যানেলটাকে আমরা কিডস এর জন্য তৈরি করব। না, আমরা তো অবশ্যই কিডস এর জন্য তৈরি করব না, আমরা চ্যানেল তৈরি করব হচ্ছে নো সেট দিস চ্যানেল এজ এ মেড ফর কিডস, আই অলওয়েজ নেভার আপলোড কন্টেন্ট দ্যাট ইজ মেড ফর কিডস। আমরা হচ্ছে এটা কি করব, আমরা এটা বড় মানুষদের জন্যই তৈরি করব। হ্যাঁ, অথবা আই ওয়ান্ট টু রিভিউ সেটিংস এভরি ভিডিও, অর্থাৎ কোনোটা ছোটদের জন্য তৈরি করলে সেটাও আমরা আপলোড করার সময় আলাদাভাবে দিব। কিভাবে আপলোড করবো এগুলো সবই তো দেখাবো। তো এটা হচ্ছে, তাহলে এটাই থাকুক, আই ওয়ান্ট টু রিভিউ এটাই থাকুক। অটোমেটিক ক্যাপশন ডোন্ট শো পটেনশিয়ালি ওয়ার্ডস, এগুলা ডিজেবল ইন্টারেক্টিভ, এগুলা আমাদের কিছু করার দরকার নাই। যা আছে এগুলা সবকিছু ঠিক মতোই আছে। আচ্ছা, সেটিংসে ছিলাম। এবার দেখেন এখানে আপলোড ডিফল্টস আছে। আপলোড ডিফল্টস এর মধ্যে আপলোড ডিফল্টস এর মধ্যে এখানে একটা আছে বেসিক ইনফো, একটা আছে অ্যাডভান্স ইনফো। এখন অ্যাডভান্স ইনফোতে লাইসেন্স এগুলো যেমনি যা আছে সেটাই থাকবে। ক্যাটাগরি, ক্যাটাগরিটা হচ্ছে আপনি কিসের উপরে ভিডিও বানাবেন সেটার উপরে ডিপেন্ড করবে। আপনি কি নিয়ে ভিডিও বানাবেন, যেমন আমি আমার এই চ্যানেলের মধ্যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে ভিডিও বানাবো, এই জন্য আমি এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিলাম। এখন ধরেন আপনি বানাবেন হচ্ছে মিউজিক ভিডিও, বা হচ্ছে আপনি পিপল ব্লগ বানাবেন, ফ্যাটস অ্যান্ড এনিমেল অর্থাৎ পশু পাখি নিয়ে বানাবেন, খেলাধুলা নিয়ে বানাবেন, ট্রাভেল নিয়ে বানাবেন, সেটা আপনার উপরে। আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে বানাবো, আমি এটা দিয়ে দিলাম সাপোজ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ভিডিও ল্যাঙ্গুয়েজ, টাইটেল ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, টাইটেল ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এগুলো আমাদের তেমন একটা দরকার নেই। ভিডিও ল্যাঙ্গুয়েজ অবশ্যই আমরা ভিডিওটা হচ্ছে বাংলা ভাষায় করব। হ্যাঁ, যেহেতু বাংলা ভাষায় করব তাহলে আমি ভিডিও ল্যাঙ্গুয়েজটা এখান থেকে বাংলা দিতে পারি, যে বাংলা। টাইটেল ডেসক্রিপশন আমরা ইংলিশে দিতে দিব, বাংলাতেও দিব, এই জন্য এটা আর কিছু দিচ্ছি না। এবং এটাকে আমরা সেভ করে দিলাম। সেভ করে তার একটা কোয়েশ্চেন। দেন হচ্ছে আমরা আবার চ্যানেলে চলে যাব, আপলোড ডিফল্টসে। এখন এই জিনিসটা বুঝাই যে বেসিক ইনপুটে যে টাইটেল এবং ডিসক্রিপশনে যে দুইটা ব্যাপার আছে। এখন এটা কি, আপলোড ডিফল্টস ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আপনি এখানে আপনি এখানে চাইলে কিছু টাইটেল এবং ডিসক্রিপশনের মধ্যে কিছু লেখা সেভ করে দিতে পারেন। আপনি যখন কোনো ভিডিও ছাড়তে যাবেন তখন সেখানে এই টাইটেল এবং ডিসক্রিপশনটা অটোমেটিকলি প্রত্যেকটা ভিডিওতে চলে আসবে। এখানে আপনি যেটা সেভ করে রাখবেন, আপনি ভিডিও ছাড়তে গেলে তখন ওই টাইটেল ডিসক্রিপশনে এটা অটোমেটিকলি সেখানে থাকবে। কথা কি বলছি বুঝতে পারছেন নাকি বুঝেন না, একটু বলেন তো আমাকে। ধরেন আপনি এখানে যে লেখাগুলো লিখে রাখবেন, কিছু কিছু লেখা থাকে কমন, যেমন আপনার পরিচয়, আপনার চ্যানেলের পরিচয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এই সেই মানে আপনার হচ্ছে ফেসবুক আইডির লিঙ্ক, তারপর হচ্ছে আপনার আরো কি কি থাকে এগুলা, ফেসবুক আইডির লিঙ্ক, ইউটিউব অন্যান্য, টুইটারের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক, এই ধরনের কিছু কিছু বেসিক জিনিস থাকে যেগুলো আপনি প্রত্যেকটা ভিডিওতেই দিতে চান। বেসিক কিছু লেখা থাকে, বেসিক কিছু এক্সপ্লেনেশন থাকে যেগুলো আপনি প্রত্যেকটা ভিডিওতেই দিতে চান। সেই লেখাগুলো আপনি
এখানে লিখে রাখবেন। লিখে রাখলে আপনি যখন প্রত্যেকটা ভিডিও ছাড়তে যাবেন আলাদা আলাদা, তখন এগুলো নতুন করে আর লেখার দরকার হবে না, সেগুলো অটোমেটিকলি আপনার ডেসক্রিপশনে শো করবে। এবং আপনি যদি কিছু বাড়াইতে চান কমাইতে চান, তখন আপনি সেটা করতে পারবেন, সমস্যা নাই। আপনি সেটা করতে পারবেন, সমস্যা নাই। তবে আপনার যেগুলো আপনি এখানে ডিফল্টে দিয়ে রাখবেন এগুলো আপনার থাকবেই মাস্ট। আমার কথা কারা কারা বুঝেন নাই বা কারা কারা বুঝছেন একটু বলেন। আমি কি জি বুঝে, বুঝছি। সবাইকে বুঝছেন কিনা হ্যাঁ বলেন। স্যার, বুঝতে পেরেছি। তো এখান থেকে আমরা কি করব, আমাদের চ্যানেলের নাম ইয়ের অনুযায়ী আমরা এখান থেকে কিছু জিনিস, আমরা এখান থেকে কিছু জিনিস কি মানে ডিফল্ট ভাবে আগে থেকেই দিয়ে রাখবো। আগে থেকে আমরা ডিফল্ট ভাবে দিয়ে রাখবো, যেন আমাদের কষ্ট করে প্রতিবার লিখতে না হয়। বিশেষ করে হচ্ছে আমরা আমাদের পরিচয়, আমাদের চ্যানেলের পরিচয়, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন ফেসবুক আইডি লিঙ্ক টিঙ্ক বা টেলিগ্রাম থাকলে, অন্যান্য কোনো লিঙ্ক থাকলে এইগুলো আমরা এখানে দিয়ে দিব। আর টাইটেলটা কেউ আপলোড ডিফল্টসে সেইভাবে দেয় না, কারণ প্রতিটা ভিডিওর আলাদা আলাদা টাইটেল বেসিক্যালি হয়। এই জন্য টাইটেলটা আমরা তেমন একটা এখান থেকে দেই না। এম আই ক্লিয়ার? এবার আসেন পারমিশন, মোস্ট একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে পারমিশন। এখন পারমিশন জিনিসটা কি? ওই যে আপনাকে বলছিলাম যে আপনি চ্যানেলটা বানাবেন হচ্ছে ক্লায়েন্টের জন্য। ক্লায়েন্ট আপনাকে বলছে বাবা তুমি আমাকে একটা চ্যানেল তৈরি করে দাও, তো চ্যানেলটা বানাবেন ক্লায়েন্টের জন্য। এখন অথবা ক্লায়েন্টের চ্যানেল বানানো আছে, আপনাকে সে ম্যানেজার হিসেবে হায়ার করতেছে, আপনাকে সে ম্যানেজার হিসেবে হায়ার করতেছে। কেন হায়ার করতেছে ম্যানেজার হিসেবে? মানে হচ্ছে আপনি তার চ্যানেলে, সে আপনাকে গুগল ড্রাইভের মধ্যে তার ভিডিওগুলা দিয়ে দিবে এবং সে বলবে যে তুমি প্রতিদিন শিডিউল করে ভিডিওগুলো ছাড়বা, ভিডিওগুলো এসইও করবা, ভিডিওগুলোকে র্যাঙ্ক করবা, ভিডিওগুলোতে ভিউ আইনা দিবা, ভিডিওগুলোকে মার্কেটিং করবা। এর জন্য সে আপনাকে মাসিক চুক্তি বেসিস বা হচ্ছে প্রত্যেকটা ভিডিও জন্য আপনাকে $5 $10 করে দিবে, সেই অনুযায়ী সে আপনাকে হায়ার করছে। এখন তার চ্যানেলের অ্যাক্সেস তো আপনাকে দিতে হবে। তো সেই চ্যানেলের অ্যাক্সেস দেওয়ার জন্য সে চলে আসবে কোথায়? সে চলে আসবে সেটিংস থেকে পারমিশনে, পারমিশন থেকে চলে যাবে ম্যানেজ পারমিশনে। ম্যানেজ পারমিশনে এই চ্যানেলের মালিক তো আমি, যে রিফাত মিয়াজি, ব্র্যান্ড অ্যাকাউন্ট, হ্যাঁ, এখানে লেখাই আছে। এখন আমি কি করব, এখান থেকে ম্যানেজ পারমিশনে ক্লিক করব। ম্যানেজ পারমিশনে ক্লিক করে স্যার, এখন আমার এখান থেকে পারমিশন দেওয়ার জন্য আবার নতুন করে কি করতে হবে, এখান থেকে পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি আবার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, টেকনিক্যাল আইটি দিয়ে। আমি এটাকে আবার বারবার আর কি, এটা একটা সিকিউরিটির জন্য এটা একটা ভেরিফিকেশন চাই, যেন কেউ এটা হ্যাক করতে না পারে। এখন আবার ম্যানেজ পারমিশনে ক্লিক করেন। করার পরে এখন আপনার ক্লায়েন্ট আপনাকে পারমিশন দিবে। কিভাবে পারমিশন দিবে? এই যে এখানে ক্লিক করবে ইনভাইটে নিউ ইউজার। ইনভাইটে নিউ ইউজার ক্লিক করে এখন আপনার মেলটা সে এখান থেকে, মেলটা কি করবে, সে এখান থেকে টাইপ করবে। ধরেন আমি আমার এই মেলের মধ্যে পারমিশনটা নিতে যাচ্ছি, এটা আমার একটা মেল, হ্যাঁ, এটা আমার একটা মেল। আচ্ছা, আচ্ছা, এটা আমার একটা মেইল এবং এই মেলের মধ্যে আমি কি করব, পারমিশনটা নিব। তাহলে আপনার ক্লায়েন্ট কি করবে, আপনার মেলটা নিবে। আপনি আপনার আপনার ক্লায়েন্টকে আপনার মেলটা দিবেন ইনবক্সে। আপনি আপনার ক্লায়েন্টকে মেলটা দিবেন ইনবক্সে। দেওয়ার পরে আপনার ক্লায়েন্ট কি করবে, সেই মেলটা সে এখানে বসাবে। এই যে বসাইলো। বসানোর পরে আপনার মেলটাকে এখান থেকে সিলেক্ট করবে। করার পরে এখন আপনি তাকে কি হিসাবে এখানে পারমিশন দিবেন, ম্যানেজার নাকি ওনার? এখন ধরেন আপনি যদি আপনার ক্লায়েন্টের জন্য একটা চ্যানেল আপনি নিজেই তৈরি করেন, তখন আপনি ক্লায়েন্টকে, তখন তো আপনি ক্লায়েন্টকে অ্যাক্সেস দিতে হবে। আর ক্লায়েন্টের যদি আগের চ্যানেল তৈরি করা থাকে তখন ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিবে। এখন কথা হচ্ছে আপনি যখন ক্লায়েন্টকে অ্যাক্সেস দিবেন চ্যানেল তৈরি করে, তখন কি তাকে ওনার বানাবেন না ম্যানেজার বানাবেন? ওনার। ওনার। বানাবেন না, কারণ আপনি চ্যানেলটা বানাইছেন কার জন্য, আপনার জন্য না ক্লায়েন্টের জন্য? ক্লায়েন্ট। ক্লায়েন্টের জন্য। ক্লায়েন্টের জন্য। আর আপনার ক্লায়েন্ট যখন আপনাকে অ্যাক্সেস দিবে, সে কি আপনাকে ওনার দিবে না ম্যানেজার দিবে? ম্যানেজার। দিবে। ম্যানেজার, কারণ চ্যানেল তার, আপনাকে শুধু কাজ করতে দিবে, রাইট? তো ইয়েস। এখান থেকে ম্যানেজারটাকে সিলেক্ট করবেন। ম্যানেজারটাকে সিলেক্ট করে এখান থেকে জাস্ট ইনভাইটে ক্লিক করলে এখন ক্লায়েন্টের মেইলে কি যাবে, বা ক্লায়েন্ট আপনাকে যখন আপনার মেইলটা ইনভাইট করবে তখন আপনার মেইলে একটা মেইল চলে আসবে। এই যে আমি দেখাচ্ছি, আমার এখানে একটা মেইল চলে আসবে। আমি এখানে ঢুকি। আর যদি আমি আমার জন্য করে থাকি তাহলে সেখানে ওনার দিব। আপনি আপনার জন্য করলে তো এটা আপনার এখানে লগ ইনে আছে, আপনি আর আপনাকে পাঠানোর দরকার কি? ফালতু। বুঝলেন না ব্যাপারটা? আমি আমার ফোনের মধ্যে ফেসবুক খুলছি, এখন আমি আমার ফেসবুক তো আমার এখানে লগ ইনে আছে, আমি কি আবার নতুন করে আমাকে দিতে হবে?
তাহলে আমি যদি নিজের জন্য খুলি তাহলে ওইটা স্কিপ করতে হবে। হ্যাঁ, তখন তো আপনার এখানে কাজই নাই। ও আচ্ছা। বুঝেন নাই ব্যাপারটা? আপনি জি পরের বুঝছি। জন্য করলে আপনি তাকে ওনার বানায় পাঠাবেন, আর অন্য কেউ আপনার জন্য দিতে চাইলে সে আপনাকে ম্যানেজার বানায় পাঠাবে, আর সে যদি আপনাকে ওনার দেয় ওনারও দিতে পারবে, সমস্যা নাই। এই যে দেখেন, জি এই যে আমি বুঝছি। আমার জন্যই খুলছি, খুললে আমি আমার আরেকটা মেইলের মধ্যে অ্যাক্সেস দিছি, সমস্যা নাই। আমি ম্যানেজার হিসাবে অ্যাক্সেস দিছি বা ওনার হিসেবে দিছি, এখন অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করব, করে আমরা এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করব। করার পরে আমার এই চ্যানেলটা কি হয়ে গেল, আমার এখানে আমার এই মেলের মধ্যে অ্যাক্সেসে চলে আসলো। এখন আমি আমার ইউটিউবে ঢুকি, দেখি ওই চ্যানেলটা আসছে কিনা। এটা আমার, আমি আমার ইউটিউবে ঢুকি, ইউটিউবে ঢুকে দেখবো যে আমার চ্যানেলটা আসছে কিনা। সেটা চেক করার জন্য আমি আমার যে চ্যানেলটা বর্তমানে লগ ইন করা আছে সেই চ্যানেলের আইকনে ক্লিক করবো। আইকনে ক্লিক করার পরে এখানে সুইচ অ্যাকাউন্ট, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই যে দেখেন রিফাত মিয়াজি টেক, তার মানে চ্যানেলটা আমার এখানে অ্যাড হওয়া ডান। এম আই ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? সবাই জি বলেন, স্যার। বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, ঠিক আছে, বুঝলে গুড, না বুঝলে ভেরি গুড, তাই না? তাহলে এখান থেকে টান করে দিলাম। হ্যাঁ, আচ্ছা স্যার, এগুলো কি মোবাইল দিয়ে করতে পারবো? হ্যাঁ, সব মোবাইলে করতে পারবেন এগুলা। মোবাইলে ইয়েট স্টুডিওটা নামায় নেবেন, ইউটিউব স্টুডিওটা নামায় নেবেন, সবগুলা এখানে ইউটিউব স্টুডিও নামে একটা অ্যাপস আছে প্লে স্টোরে, সেটা নামায় নেবেন, তাহলে সব করতে পারবেন। হ্যাঁ, এগুলা মোবাইলে সব করা যাবে, বুঝতে পারছেন ব্যাপারটা? ইউটিউবের সবগুলা কাজ মোবাইলে করা যাবে, নো প্রবলেম। হুম। তাহলে এখান থেকে আমরা আপলোড ডিফল্টস এর কাজ দেখছি, যে এখান থেকে আমরা একটা ডিসক্রিপশন লিখে দিব। হ্যাঁ, এবং এখান থেকে আমাদের ভিজিবিলিটিটা এগুলা দেওয়ার দরকার নেই, আপলোড ডিফল্টস এর ডিসক্রিপশন লিখে দিবেন, এবং কিছু ট্যাগ, আপনার যদি মনে হয় যে কিছু কমন ট্যাগও প্রত্যেকটা ভিডিও ছাড়ার সময় তো আমরা ট্যাগ দিব, সেই ট্যাগ গুলার মধ্যে কিছু ট্যাগ আপনি চান যে আগে থেকে এখান থেকে সেট করে রাখতে, আপনি করবেন। ট্যাগ নিয়ে আমরা আলোচনা করব, পুরো একটা ক্লাসে হবে ট্যাগ নিয়ে। তাহলে আমাদের চ্যানেল, আপলোড ডিফল্টস, পারমিশন, তিনটা কাজই শিখা শেষ। কমিউনিটি মডারেশন এগুলার মধ্যে আমাদের কোনো কাজ নাই। হ্যাঁ, কমিউনিটি মডারেশনে আমাদের কোনো কাজ নাই। কাজটা কি আমি বলি, এখান থেকে ধরেন কিছু ব্যাপার আছে, যেমন কি কি আছে আপনার হচ্ছে এখানে লেখা আছে, দেখেন ব্লক ওয়ার্ডস। ব্লক ওয়ার্ডসটা কি? ব্লক ওয়ার্ডসটা হচ্ছে ধরেন আপনার, আপনাকে যে মানুষ কমেন্ট করবে, এখন অনেক সময় মানুষ গালিগালাজ করে না কমেন্টের মধ্যে, গালিগালাজ করে না কমেন্টস এর মধ্যে। এখন আপনি জি গালিগালাজ এখানের মধ্যে এগুলা লিখে রাখবেন এখানে, মানে হচ্ছে তারা ওই গালিগালাজ, ওই ওয়ার্ড গুলা যদি আপনার কমেন্টের মধ্যে কেউ কখনো ব্যবহার করে, তাহলে সেই কমেন্টটা আপনার চ্যানেলের মধ্যে শো করবে না। কথা কি বলছি বুঝতে পারছেন? মানে কোন কোন টাইপের গালিগালাজ মানুষ করতে পারে সেটা আপনার বুঝতে হবে, বুঝে আপনার কি করতে হবে, আহ, সেটা আপনার বুঝতে হবে, বুঝে আপনি সেটাকে হচ্ছে এখানে সেট করে রাখবেন। তাহলে হচ্ছে সেই টাইপের কোনো গালিগালাজ যদি কেউ কখনো আপনাকে করে, তাহলে সেটা হচ্ছে আপনার এখানে শো করবে না। বুঝতে পারছেন? ক্লিয়ার? সবাই বলেন তো। জি স্যার। জি আচ্ছা, তারপরে এখানে হিডেন ইউজার্স, আপনি যদি কোনো মানুষকে হচ্ছে চান যে এখানে ব্লক করে রাখতে, যে ওই মানুষগুলা যেন আপনার ভিডিও না দেখে, তাহলে তাদের হচ্ছে কি করবেন, তাদের মানে কোনো চ্যানেল, ধরেন আপনার কিছু কিছু চ্যানেল আছে আপনার খুব বড় প্রতিদ্বন্দ্বী, বা হচ্ছে কিছু কিছু চ্যানেল আছে আপনাকে ডিস্টার্ব করে, বাজে কমেন্টস করে, ওই চ্যানেলের লিঙ্ক গুলা এসে এখানে বসায় রাখবেন, বসায় দিবেন। ওই চ্যানেলের লিঙ্ক গুলো এখানে বসায় দিবেন, বসায় তারপরে হচ্ছে আপনি সেভ করে দিবেন। সেভ করলে তারা হচ্ছে কি করতে পারবে না, আপনার এই চ্যানেলে সে কখনো ঢুকতে পারবে না। ক্লিয়ার? জি জি। জি স্যার। আচ্ছা, জি স্যার। আজকে আর আগাবো? আজকে আর আগাবো? না স্যার। না স্যার, আগে নেতৃত্বে ঠিক আছে। আরে কি সমস্যা, ভিডিও ভিডিও আছে না, খালি এখানে না না করেন আপনারা। আর চলো স্যার। আচ্ছা,
তারপরে আমরা এখান থেকে তাহলে সেটিংস এর যে ব্যাপারগুলা সেই ব্যাপারগুলো আমরা এখান থেকে দেখছি, এবং কাস্টমাইজেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে আমাদের নেম হ্যান্ডেল এগুলা সেট করব। এখন আসেন যে ডেসক্রিপশন। এখন এই ডেসক্রিপশনটা আপনারা দিবেন, কারণ এই ডেসক্রিপশনের উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। ডেসক্রিপশনের উপরেও কিন্তু আমাদের চ্যানেলটাকে র্যাঙ্ক করা ডিপেন্ড করবে। এখন এই ডেসক্রিপশনটা হচ্ছে আমরা কিভাবে লিখবো, ডেসক্রিপশনটা ডেসক্রিপশনটা হচ্ছে আমরা করব চ্যাট জিপিটির মাধ্যমে লিখতে পারবো। এখন চ্যাট জিপিটি সম্পর্কে কি সবাই পরিচিত আছেন? চ্যাট জিপিটি সবাই চিনেন? জি স্যার। জি যারা চিনি। চিনেন তো চিনেন, যারা চিনেন না তারা হ্যাঁ স্যার। দেখেন। আমরা এখান থেকে চ্যাট জিপিটি লিখে সার্চ করব। চ্যাট জিপিটি লিখে সার্চ করার পরে এই যে এখানে চলে আসছে যে ওপেন এআই, বা এই যে ওপেন এআই তে ক্লিক করবেন। ওপেন এআই তে ক্লিক করার পরে এখানে আপনার এটা যদি আপনি লগ ইন করে ইউজ করতে চান, লগ ইন করে ইউজ করতে পারবেন, লগ ইন ছাড়াও ইউজ করতে পারবেন। তাহলে আমরা এটাকে লগ ইনে করে নিই একবারে। ওপেন এআইটা লগ ইন করে নিই। নেট প্রবলেম করতেছে। আচ্ছা, চ্যাট জিপিটি এখান থেকে স্টার্ট নাওতে দেই। স্টার্ট নাওতে দিয়ে এখান থেকে সাইন আপ করবেন। সাইন আপ, যাদের অ্যাকাউন্ট নাই, আর যাদের অ্যাকাউন্ট করা আছে তো করা আছেই, ফাইন। এটা তো খুব ভালো ডিস্টার্ব করতেছে দেখা যায়। আচ্ছা, এখান থেকে সাইন আপ তো সবাই করতে পারেন, সবাই সাইন আপ করতে পারেন না বলেন তো? সাইন আপ পারি। করতে পারেন সবাই? আচ্ছা, আমরা সাইন আপ করে করবো, আপনি এখন দেখান। হ্যাঁ, সাইন আপ তাহলে করে নিবেন। আমার আগের যেটা সাইন আপ করছিল সেটার মধ্যে আমি কাজ করি। সাইন আপ চ্যাট জিপিটি। এটা কি এত চ্যাট জিপিটিতে এত প্রবলেম করতেছে কেন? আচ্ছা, আসছে সাইন আপ ফর ফ্রি। সাইন আপ চ্যাট জিপিটিরও কিন্তু দুইটা ভার্সন আছে, একটা ফ্রি একটা পেইড। পেইডের অনেক দাম, এই পেইড আমাদের এখন ব্যবহার করার দরকার নাই। একটা ভালো প্রবলেম করতেছে। তো ভাই, নেট এত সমস্যা করলে কেমনে হবে? সবখানে এরকম। এতক্ষণ ভালো কাজ করলাম।
আচ্ছা যাই হোক, এখানে লিখবেন, হ্যাঁ এখানে কমান্ড করবেন চ্যাট জিপিটি কে। দেখি ওই আগেরটা আসছে কিনা। এটা এখনো লগ ইন হচ্ছে। এখানে কমেন্ট করবেন, চ্যাট জিপিটি কে কমান্ড করবেন যে ক্যান ইউ ক্রিয়েট আ ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন ফর মি। আপনি তাকে কমান্ড করবেন যে তুমি কি আমাকে ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন তৈরি করে দিতে পারবা। তখন সে বলছে যে অ্যাবসলিউটলি আমি তোমাকে চ্যানেল তৈরি করে দিতে পারবো। এখন সে বলতেছে তুমি আমাকে কয়টা জিনিস দাও, কি কি দিতে হবে, হোয়াট ইজ ইউর চ্যানেল অ্যাবাউট, চ্যানেলটা কি নিয়ে, চ্যানেলের টার্গেটেড অডিয়েন্স কারা, চ্যানেলের কোনো কিছু আছে কিনা, চ্যানেল ওপেন মানে কতদিন পর পর আপনি এখানে পোস্ট করবেন, এবং হচ্ছে লিঙ্কস ওর কল টু অ্যাকশন। আচ্ছা এগুলো আপনি দিতে পারেন। তাহলে এখন আপনি লিখবেন যে মাই চ্যানেল নেম ইজ রিফাত মিয়াজি টেক। ঠিক আছে, তারপরে লিখবেন আই ওয়ান্ট টু আপলোড টেক রিলেটেড ভিডিওস ইন দিস চ্যানেল। মাই টার্গেটেড অডিয়েন্স আর who want to know Facebook, YouTube, mobile settings, crypto, etc. টিপস। তাহলে কি যারা হচ্ছে এই এটসেট্রা ট্রিপস মানে যারা এই ধরনের টিপস গুলা জানতে চায় তারা হচ্ছে আমার টার্গেটেড অডিয়েন্স। এতটুকু লিখে আমি তাকে কমান্ড করে দিলাম। কমান্ড করার পরে এখন সে কি করছে, আমাকে একটা এই যে এখান থেকে সে আমাকে সুন্দর করে একটা বানাই দিছে, ডিসক্রিপশন বানাই দিছে। ডিসক্রিপশনটা কি লেখছে, ওয়েলকাম টু রিপাত মিউজিক টেক, ইউ গো টু ডেস্টিনেশন স্মার্ট টেক টিপস ট্রিক্স অ্যান্ড টিউটোরিয়ালস, whether you are curious about Facebook and YouTube settings, need help optimize your mobile phone, or want to explore the basic cryptocurrency, the channel has got you covered। এই চ্যানেলগুলা তারা এখান থেকে দিয়ে দিছে। এখন এটাকে আপনি চাইলে একটু নিজের মতো কাস্টমাইজেশন করে দেন হচ্ছে আপনার চ্যানেলের এই ডিসক্রিপশনে আপনি এখান থেকে বসায় দিতে পারেন। আমার চ্যানেলটা কোথায় ছিল, এই যে আমি চ্যানেলের ডিসক্রিপশনে এটা বসায় দিলাম। দিয়ে হচ্ছে আপনারা এটা নিজের মতো করে একটু ট্রান্সলেট করে একটু কাটছাট করে এখান থেকে বসায় দিবেন, অথবা আপনার চ্যানেল রিলেটেড আরো 5, 7, 10টা চ্যানেল ভিজিট করবেন। ভিজিট করে তাদের চ্যানেলগুলো দেখবেন, তাদের ডিসক্রিপশন গুলো কেমন, সেখান থেকে আইডিয়া নিবেন, নিয়ে আপনি নিজের মতো করে তখনও এটা বানাইতে পারবেন। বানায়া দেন হচ্ছে আপনি কি করবেন, এখান থেকে অ্যাড লিঙ্কস, লিঙ্কস এর মধ্যে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে আপনার ফেসবুক আইডির লিঙ্কটা দিতে পারেন। ধরেন আমি যদি এখান থেকে আমার ফেসবুকের লিঙ্কটা দিই, আমি এখান থেকে দিচ্ছি ফেসবুক। হ্যাঁ, শুধুমাত্র আমি আমার ফেসবুকের লিঙ্কটা এখান থেকে চাচ্ছি দিতে একই সাথে, তাহলে আমি আমার ফেসবুক আইডির লিঙ্কটা এখান থেকে দিয়ে দিই। এই যে এটা হচ্ছে আমার ফেসবুক আইডির লিঙ্কটাকে আমি কপি করলাম, কপি করে আমি আমার এখানে গেলাম এবং এইটাতে দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে আরো ইনস্টাগ্রাম, টুইটার এইসব লিঙ্ক যদি অ্যাড করতে চান করবেন, করে হচ্ছে এখান থেকে কি করবেন, পাবলিশে ক্লিক করে দিবেন। পাবলিশে ক্লিক করে দেওয়ার পর আমাদের চ্যানেলের ডিসক্রিপশন এবং ফেসবুক আইডির লিঙ্কটা দেওয়াও কি হয়ে গেছে, মোটামুটি ডান হয়ে গেছে, তাই না? তো এইভাবে হচ্ছে আমরা কি করব, আমাদের চ্যানেলের জন্য আমরা মোটামুটি
এইটুকু পর্যন্ত দেখেন, এরপরে চ্যানেলটাকে কিভাবে র্যাঙ্ক করবেন, চ্যানেলটাকে কিভাবে এসইও করবেন, বাকি জিনিসগুলো আমরা তাহলে নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাস নিয়ে এতটুকু হোমওয়ার্ক সবাই করবেন, করে সাবমিট করবেন। এখন ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে সেটা করতে পারেন।